আজ আমরা যে মুভিটির এক্সপ্লেনেশন করতে চলেছি এটি সম্পূর্ণ রোমান্টিক ট্র্যাজেডিক গল্প। লাইলা শুরুর দিকে কোনোভাবে ছেলেটিকে পছন্দ করতো না, কিন্তু ছেলেটির যত্ন এবং ভালোবাসা লাইলির হৃদয়কে আস্তে আস্তে কিন্তু গ্রাস করে নেয় এবং যার ফলে লাইলি এবং তাকে একসঙ্গে ঘুরতেও দেখা যায়। তবুও সময়ের সঙ্গে সঙ্গে ছেলেটি বদলে যায়, কখনো কাজের অজুহাত, আবার কখনো মায়ের অসুস্থতা বলে সে কিন্তু লাইলি যখন তাকে ভালোবাসতে থাকে তার কাছে পাওয়ার জন্য তাকে কিন্তু ডাকতেও থাকে। লাইলি এবং ছেলেটি যখন ডিনারে ছিল তখন কিন্তু ছেলেটি মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে, আর একটি কথা বলা মাত্রই লাইলি স্তব্ধ হয়ে ওঠে, আর তখনই সে সেখান থেকে চলে যায়। এতে লাইলির মনের মধ্যে একটি কিন্তু ভাব জেগে ওঠে, সত্যি কি তাকে এত ভালোবাসার পরেও সে সত্যিকারের ভালোবাসছে না এই প্রসঙ্গে। একদিন সে পুরো রাত নিখোঁজ হয়ে পড়ে, আর যার জন্যই লাইলি বারবার ফোনের মাধ্যমে তাকে কল করতে থাকে। কোনো প্রকার স্পন্দিং এই ফোনের মধ্যে পাওয়া যাচ্ছিল না, তাই তাকে ভয়েস মেসেজ দিয়ে ফোনটিকে সাইডে ফুটিয়ে ফেলে। ভালোবাসার নামে তার সঙ্গে যে ছল প্রতারণা হচ্ছে এই বিষয়বস্তুগুলি কিন্তু লাইলি বুঝতে পারে। ছেলেটি এত নিষ্ঠুর, এত মিথ্যা কথা বলে, এত মিথ্যার আশ্রয় নিজে তা দেখে সে বুঝতে পারে। কাছাকাছি গভীর রাত্রিতে তার ফোন কলে একটি রিং বাজতে থাকে, তখনই ফোন রিসিভ করার মাত্রই তার বয়ফ্রেন্ড তাকে নিচের দিকে ডাকতে থাকে। লাইলি ছেলেটিকে দেখে ব্যাপক খুশি হয়ে ওঠে, আর তখনই ছেলেটি তার হাতে থাকা ওষুধের ক্যারি ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়। এতে তার মন দুঃখে ফেটে পড়ে। লাইলি আস্তে আস্তে বুঝতে পারে তার সঙ্গে ভালোবাসার অভিনয় চরিত্র বহন করছে, যেখানে নায়িকা সে নয় বরং অন্য কেউ আরও সাম্প্রতিক সময় আগে থেকেই ঠিক করা রয়েছে। আর সেটি কিন্তু স্পষ্টভাবে এবার বুঝতে পারে লাইলি ফোন কল ইত্যাদি বিষয়বস্তু শনাক্তকরণের মাধ্যমে।